বলছেন কেন? যায় কি যায় না? সম্মানিত হাজির, আমরা কিন্তু বর্তমান সময়ে পছন্দ করি। আমরা বর্তমানে দেখা যায় বর্তমানে এমন যুগ আমাদের সামনে, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, ইউনিভার্সিটির মধ্যে যায়, কলেজে যায়, শিক্ষাঙ্গনে যায়, সেখানে যায় না অন্য মানুষের তালে তাল মিলাইয়া, অন্য সম্প্রদায়ের মানুষের সাথে তাল মিলাইয়া আমাদের ছেলেরাও বিদ্যালয়ে যায়। তারা যেভাবে বিদ্যার পোষণ করে আজকেটা বজায় রাখার কারণ জন্যে আমাদের ছেলে মেয়েরাও বিদ্যার পোষণ করে কি করে না। স্বামীকে বিশ্বাস স্থাপন করানোর জন্য বিভিন্ন কাজ, স্বামীকে বিশ্বাস স্থাপন করানোর জন্য সন্তানের মাথায় হাত দিয়ে পোষণ করে কি করে না, করে কি করে না। মুসলমান যখন পোষণ করবে, কার পোষণ করবে? কথা বলেন, আস্তে বলেন, কার পোষণ করবে? আওয়াজটা বলেন না কেন? কার পোষণ করবে? আপনারা আস্তে বলে জোরে বলেন। মুসলমান যখন পোষণ করবে, আল্লাহর পোষণ করবে। আল্লাহর পোষণ ছাড়া অন্য দেশের পোষণ থেকে মুসলমান করে, মুসলমানের যুবকেরা শুনে রাখো, ওই পোষণটা নেহাতে শিরিক হয়ে যাবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যদি কোনো বিষয়ে আমাদের পোষণ করতে হয়, আল্লাহ ছাড়া কোনো বিষয়ে কোরআন কালামের পোষণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ছাড়া আর কোনো জিনিসের পোষণ করব না, সেই তৌফিক আমাদেরকে দান করে চলবেন। আমিন। এই করে তাহলে তো শিরক হয়ে যাবে। আমার আল্লাহ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিসের পোষণ করলেন, কিসের জন্য ওয়াটা ব্যবহার করলেন, কিসের তাগিদের জন্য, কিসের তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন করলেন? ইনি যে বিষয়টা বড় বলবেন তার পোষণ করেছেন, তার যদি সম্পর্কে যে বিষয়টা রয়েছে তার পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের পোষণ করেছেন। আসর কথা অর্থ হচ্ছে এই জায়গার মধ্যে আসর দিয়া কালকে বরাদ দেওয়া হয়েছে, সময়কে বরাদ দেওয়া হয়েছে। মুসলমান, আমার আল্লাহ ওয়াল মুসলমান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি আসর কি বরাদ দেওয়া হয়েছে, আসরের সময় কি? কিন্তু আকসার মুফাসসিরিনে কেরামগণ প্রথম যেই কথাটা বলেছে, আকসার মুফাসসিরিনে কেরাম প্রথম যেই কথাটা বলেছে, আসর দিয়ে কালকে সময়কে বরাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন কেন, কালের কসম করলেন কেন? কারণ সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ হয়েছে, তার জীবনের সময়। কারণ সময়ের সাথে সম্পর্ক রয়েছে মানুষের জীবনের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে মানুষের মৌতের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে জান্নাতে যাওয়ার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে মানুষের জাহান্নামে যাওয়ার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে লাইফটা সাকসেস করার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে লাইফটা সাকসেস করার। আল্লাহ মুসলমান, আমি কয়েকটা প্রশ্ন আগে করেছিলাম আপনাদের সামনে, করেছিলাম। আস্তে আস্তে আমি আমার আলোচনার মধ্যে চলে আসতেছি। আমার আল্লাহ মুসলমান, সময়ের সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে। ইতিহাস আপনাকে বলে দিবে কোনটা হক কোনটা বাতিল, কেমনে চলে আপনি সাকসেস হবেন, কেমনে চলে আপনাকে আপনি নাকাম হবেন, আপনি ধ্বংস হবেন, দুনিয়াও আপনার ধ্বংস হবে, আখিরাতও আপনার ধ্বংস হবে, কেমনে চলে ইতিহাস আপনাকে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাত আবাদাল মাখলুকাত বানিয়েছেন। একদিন এই জমিনের মধ্যে আসমান জমিন কোনো কিছু ছিল না, মুসলমান শুধুমাত্র ছিলেন কে? কথা বলেন, আরো জোরে বলেন না, কে ছিলেন? আর একদিন এই জমিনের মধ্যে জমিন আসমান মাখলুকাত কোনো কিছু থাকবেন না, ফেরেশতা জিবরাইল আজরাইল ইসরাফিল মিকাইল কেউ থাকবেন না, শুধুমাত্র থাকবেন কে? আল্লাহ। শুধুমাত্র থাকবেন কে? কথা বলেন, আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলাকে কি বলা হয়? ওয়াজিবুল ওজুদ বলা হয়, ওয়াজিবুল ওজুদ। তিনি ছিলেন, আছেন, থাকবেন, তাকে বলা হয় ওয়াজিবুল ওজুদ। রব্বুল আলামিনের পরিচয় কোরআন হাকিমের মধ্যে ইনি ওই দিচ্ছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইনি প্রথম, ইনি শেষ, ইনি প্রকাশ্য, ইনি গোপন এবং ইনি সমস্ত কিছু জানেনওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, মৌলখাত বানালেন, ইনসান বানালেন, জিন্নাত বানালেন, সবকিছু বানালেন ইবাদতের জন্য। এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন মুসলমান।
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন নবী পাঠিয়েছেন। বর্তমানে আমরা যেভাবে ওয়াজ রোজের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি, আমাদের আগে ওরা নবী আপনারা কি করেছেন? আল্লাহর দেওয়া আমাদেরকে দান করেছেন। আমার আল্লাহ মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন এর সত্যতা কুরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়া তাজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতির জন্য একজন নবী রাসূল প্রেরণ করেছি, তার মানুষকে এই দাওয়াত দিয়েছে, পুরো দুনিয়ার মানুষরা তোমরা এই আল্লাহর ইবাদত করো, আনুগত্য করো এবং তাগুতকে তোমরা বর্জন করো। এই দাওয়াত দেওয়ার পর একদল মানুষ যদি দাওয়াতকে গ্রহণ করেছিল, সময়কে দাম দিয়ে যারা গ্রহণ করেছে, তারা এই দুনিয়ায় যারা সাকসেস হয়েছে, তারা জীবনে তারা সাকসেস হবে। যারা সময়কে দাম দিল না, একতবা গ্রহণ করলো না, তাদের এই দুনিয়াও ধ্বংস হয়ে গেছে, পরে জীবনে তাদের ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেশি? সময় কম। আমার আল্লাহ মুসলমান ফেরাউন খোদাইগিরি করেছিল, করে নাই? ফেরাউন কি করেছিল? খোদাইগিরি করে নাই? খোদাইগিরি করেছিল। কিন্তু তখন সে সময়কে দাম দিল না, একতবা গ্রহণ করলো না। যখন নাকি সময়টা শেষ হয়ে গেল, ফেরাউনের এই দুনিয়া ধ্বংস, পরে জীবন ধ্বংস। বের না সাকসেস কি বলেন? ধ্বংস না সাকসেস? ধ্বংস। আমাদের নবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালিব, যিনি কি বিশ্ব নবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিক থেকে নিরাপত্তা দিয়েছেন। ব্যক্তিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তা, সব দিক দিয়ে নিরাপত্তা দিয়েছিলেন কে? আবু তালিব। সেই আবু তালিবের কাছে নবী দিয়ে দাওয়াত দিলেন, গ্রহণ করলেন না। সময়টা আবু তালিবের 23 মাস শেষ হয়ে গেল। সময়টা 23 মাস আবু তালিবের শেষ হয়ে গেল। তখন কি হয়েছে? আবু তালিব আল্লাহর নবী জানিয়ে দিলেন, তাকওয়ার কারণে জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না? জাহান্নামী। জাহান্নামী কি কারণে? একতবাকে গ্রহণ করলেন না। সময় শেষ, এই দুনিয়াও শেষ, পরে জীবন শেষ। এই কারণে সময় আপনাকে বলে দিবে ইতিহাসের কথা, কোনটা সফল, কোনটা সঠিক, কোনটা বেঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? সময়ের সাথে সম্পর্ক, সময়টা হচ্ছে মানুষের জীবনে একটা মূল্যবান সম্পদ। আমি আগে বলেছিলাম, আজ থেকে শুরু করে 20-30 বছর আগে ওয়াজ কম ছিল, বর্তমানে বেশি হচ্ছে। বর্তমানে আইননামাও বেশি, ওয়াজ নসিহতও বেশি, বর্তমানে সব কিছু বেশি। এই সমস্ত ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষদেরকে নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়। আল্লাহর বান্দা এই দুনিয়াতে সব মানুষের নামাজ পড়া ফরজ, কিন্তু এরপর নামাজ কেন ছাড়ে? জানি রোজা রাখা ফরজ, কিন্তু এরপর রোজা কেন ছাড়ে? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কিন্তু এরপর মিথ্যা কথা কেন বলে? তার কারণটা হচ্ছে মুসলমান যে মানুষরা নামাজ পড়ে না। মনে মনে বলেন, আমার কম বয়স কম, একটু যদি বয়স হয়ে যায় তখন আমি আল্লাহমুখী হয়ে যাব, আর কোনদিন আমি নামাজ ছাড়বো না। তওবা করে একেবারে আল্লাহমুখী হয়ে যাব, আর কোনদিন নামাজ ছাড়বো না। ওই মুসলমানটা মনে হবে বয়স করার সাথে আমি আল্লাহর দিকে অগ্রসর হব। ওই মুসলমান, সেই মুসলমান কি জানে আমার সময় আর কতদিন দুনিয়া আছে? জানে না। যে যুবক ভাইটা দাড়ি কাটে, মনে মনে ভাবে সময় কম, বয়স কম, একটু বয়স হয়ে যান, বয়স হয়ে গেলে আর দাড়ি রাখবো, এখন যদি দাড়ি রাখি দাড়ি মান রাখতে পারবো না। এমন মানসিকতা মানুষ আছে না? নাই? আপনারা উঠছেন কেন? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা মনে হয় ভাবতেছেন, মনে হয় আপনারা ভাবতেছেন মনে হয় এই এদিক থেকে ওদিক থেকে চতুর্দিক থেকে আলোচনা করতেছেন। আসলে আমার আলোচনার মেইন বস্তু সঠিক জায়গায় রয়েছে। আমি চতুর্দিক থেকে টেনে আমি আনতেছি। আপনারা যদি আমার শেষ পর্যন্ত আলোচনা শুনেন তাহলে অবশ্যই তারা মিল পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু একটা মিল রয়েছে। সময় তো আগে তো যেই মানুষটা দাঁড়িয়ে রাখে মনে মনে ভাবে বয়স হয়ে যান, তুমি দাঁড়িয়ে রাখবে, এবং তুমি দাঁড়িয়ে রাখি দাঁড়িয়ে মান রাখতে পারবে না। ওই যে যুবক ভাইটা দাঁড়িয়ে রাখে না, উনি কি জানেন আমি 60 বছর বাদ? উনি কি জানেন সময় সম্পর্কে ওনার ধারণা নাই, কখন না জানি না সময়টা শেষ হয়ে যাবে। ওই কারণে উনি এমন আচরণ করেন যে মুসলমান সময়ের কোন ধারণা নেই। সেই মহিলা বেপরদার সাথে চলে মনে মনে ভাবে পর্দা করা ফরজ, কিন্তু জানি পর্দা ছাড়া চলছি, কারণ একটু বয়স হয়ে যাক আমি আর পর্দা চালবো না, পর্দার সাথে চলবো। সময় সম্পর্কে ধারণা নাই বলে মানুষটা এমনটা করে। এই কথা সত্য না মিথ্যা? সবার মনের মধ্যে ধারণা
কিন্তু সুদ খায় কেন মনে ভাবে আমার জন্য এই কারণটা হ্যাঁ আইটা আমি তওবা করব আর কোনদিন সুদ খাই না ছেড়ে দেব আরে এই তওবার সুযোগটা কেমনে পাবে এই সময় ধারণা নাই করে উনি এই সমস্ত বাজারের মধ্যে লিপ্ত বলে ঠিক আছে ঠিক আমার আল্লাহ মুসলমানেরা আমি আলোচনা সংক্ষেপ করছি লম্বা আলোচনা বিশ্লেষণ করে আপনাদের সামনে আলোচনা করব না বলতে চাই একটা কথা শুধুমাত্র সময়টা হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সম্পদ কেন বললাম একজন আল্লাহওয়ালা মানুষ ফির মানুষ নমাজি মানুষ মুত্তাকি মানুষ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন আস্তে বলেন জান্নাত না জাহান্নাম আর আস্তে বলেন জান্নাত না জাহান্নাম জান্নাত দান করবেন আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন জান্নাতে যাওয়ার পর জান্নাতি মানুষেরা জান্নাতের সব নিয়ামত লাভ করেন জান্নাতি ফল পাইবেন জান্নাতি হুর পাইবেন এমনকি হুর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতীদেরকে দেখা দান করবেন সুবহানাল্লাহ রাসূল সুবহানাল্লাহ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতের সব নিয়ামত লাভ করেন জান্নাতি ফল পাইবেন ফুল পাইবেন হুর পাইবেন সব পাইবেন আল্লাহ দেখবেন দেখার পর বলুন তার এই জান্নাতি মানুষের মনের মধ্যে আর কোনো আফসোস থাকার কথা আফসোস থাকার কথা না কিন্তু থাকবে জান্নাতীরা ভালো করে শুনুন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর একটা শুধুমাত্র জিনিসের জন্য আফসোস করবে একটা জিনিসের জন্য আফসোস করবে কি সেই জিনিস জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর শুধুমাত্র এক জিনিসের জন্য আফসোস করে আরে দুনিয়াতে যে সময়টা আমি হেলায় কাটাইছিলাম ওই সময়টা যদি তাফসীর পড়তাম ওই সময়টা যদি আল্লাহর কোরআনে পাকের তিলাওয়াত করতাম ওই সময়টা যদি নামাজ পড়তাম জিকির করতাম তাহলে জান্নাতের মধ্যে আরো বেশি বেশি নিয়ামত লাভ করতাম সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ কিসের জন্য আফসোস করবে দুনিয়ার সময়ের জন্য এই কারণে সময়ের মধ্যে মানুষের জীবনে মূল্যবান সম্পদ আমি আজকে আপনাদের কাছে এই সূরা কি কারণে বলতেছি কারণ আজকে আমাদের যুব সমাজ আজকে আমাদের যুবতী সমাজ আমি থেকে শুরু করে আমরা আমাদের সময়কে মোবাইলের ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে খেলাধুলার মধ্যে অপচয় করে আজকে আমরা দিন দর্শন থেকে এখন ঠিক কথা বলে ঠিক আছে দিন আমরা দর্শন করতে পক্ষে হচ্ছে মুসলমান এই কারণে সময়টা যদি আমরা কিমতি ভাবে দাম দিই তাহলে মুসলমান কোনো সময় নামাজ থাকতে পারে না মুসলমান কোনো সময় আপনার কি মিথ্যা করে মানতে পারে না চুপ করে মানতে না বেপরদার সাথে চলতে পারে না যদি সময়ের গুরুত্ব সে যদি বুঝে নেয় আর এই সময়টা যদি আমার দুনিয়ার কাছে যদি বের হয়ে যায় ব্যবসা আপনার মধ্যে হচ্ছে এটা ক্ষতি নয় বিল্ডিং বানাইতে পারে নাই তাকে দিকে আমি আর সময়ের পর আলোচনা বিশ্লেষণ করবো যেহেতু সমস্ত জোড়া হয়ে গেছে আলোচনা করে শেষ করতে পারবো না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর অবশ্যই বিশ্ববাসী সব মানুষেরা ক্ষতিগ্রস্ত কি বিশ্বের সব মানুষ ক্ষতিগ্রস্ত এখানে লক্ষ্য বিষয় হচ্ছে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন আর ইনসান লাফি খুসর বলতে পারতেন কিন্তু তার আগে ইন্না শব্দ ব্যবহার করেছেন এটাকে তাকীদের জন্য ব্যবহার করেছেন অবশ্যই বিশ্বের সব মানুষ ক্ষতিগ্রস্ত এখানে আরেকটা বিষয় লক্ষণীয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলিম শব্দটা ব্যবহার করতে পারতেন মুসলিম শব্দের তরজমার মধ্যে রয়েছে ইন্নাল মুসলিমুনা লাফি খুসরিন আপনার খুসরিন অবশ্যই দুনিয়ার সব মুসলমানরা ক্ষতিগ্রস্ত বলতে পারতেন কিন্তু মুসলমানের কথা আলাদা বললেন না কারণ আল্লাহর সৃষ্ট জীব আমরা মুসলমানরা যেভাবে আল্লাহর সৃষ্ট হিন্দুরা আল্লাহর সৃষ্ট খ্রিস্টানরা আল্লাহর সৃষ্ট আল্লাহ যখন হেদায়েতের জন্য কোনো কথা বলেন তখন সৃষ্ট জীবকে নিয়ে কথা বলবেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান শব্দ ব্যবহার করেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন অবশ্যই বিশ্বের সব মানুষ ক্ষতিগ্রস্ত বিশ্বের সব মানুষ ক্ষতিগ্রস্ত এই আয়াতটা নিয়ে বিশ্লেষণ করব না আল্লাহ তৌফিক দিয়ে ভবিষ্যতে এই ধরনের আয়াতগুলো নিয়ে একটা দুটো লম্বা চড়া বিশ্লেষণ করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এই ক্ষতিগ্রস্ত বলার পর আল্লাহ রাব্বুল আলামিন
وتواصوا بالصبر إلا الذين آمنوا ক্ষতি থেকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয় তারা যারা আমাদের ঈমান এনেছে চারটা গোল খেলার ঘোড়ার বিবরণ চারটা আমরা গুণ করে দিলেন এই চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা ক্ষতি থেকে বেঁচে গেল এই চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ করলেন আমার যারা ঈমান এনেছে কাহার উপর কথা বলেন ঈমান এনেছে কাহার উপর আল্লাহর উপর হুজুর এতক্ষণ আপনি যে আলোচনা করলেন হুজুর আমরা তো বেঁচে গেছি কি কারণে আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপরে কথা বলেন ঠিক না বেটি আপনি যে বললেন আপনি ঈমান এনেছেন আল্লাহ তাআলার উপরে আজকে আমরা এমন ধরনের ঈমানদার যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ ঈমান হোয়াট মিন্স ঈমান ঈমান অর্থ কি ঈমান কাকে বলে বলুন তো দেখি ঈমান কাকে বলে বর্তমান আমরা যে ঈমানদার এটা হচ্ছে ধারাবাহিক ঈমানদার যারা মুসলমান ছিলেন বাবা মুসলমান আমিও মুসলমান ধারাবাহিক ঈমানদার আজকে মুসলমানের দিবস না আজকে শুরু করে অনেক বয়স্ক মানুষ বয়স্ক বাবাজি ধরুন আপনাকে আপনার পাশের বাড়ি একজন হিন্দু মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে মুসলমান আমার ঈমানদার ভাই তোমার ঈমান সম্পর্কে আমার জানার মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়েছে বলে তো দেখি ঈমান কাকে বলে আজকে ওই হিন্দু ভাই বোনটাকে বুঝতে মতন জ্ঞান অধিকাংশ মুসলমানের নাই কথা বলেন ঠিক না ঠিক যারাই বলবে আমরা করে বলবে আমরা করে বলবে সঠিক করে বলতে পারবে না ঈমান কাকে বলে মুসলমান দুনিয়ার সব ধরনের জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু ঈমান কাকে বলে ওইটার জ্ঞান নাই স্কুলে পড়ো ইউনিভার্সিটির মধ্যে পড়ো কালকে যদি একটা হিন্দু ভাই তোমার যদি প্রশ্ন করে ফেলে ঈমান কাকে বলে বলো তো দেখি তোমার ঈমান জানার চেষ্টা আমার হচ্ছে আজকে হিন্দু ভাই বোনকে বুঝতে পারার মতন জ্ঞান অধিকাংশ মুসলমানের নাই এটা বাস্তব মুসলমান ঈমান বলা হচ্ছে তিনটা জিনিসের সমষ্টিগত নাম হচ্ছে ঈমান তাসদীক বিল জানান বিল লিসান আমাল বিল আরকান দিল দিয়ে বিশ্বাস করা জবান দিয়ে স্বীকার করা আমল করা এই তিনটা জিনিসে বের হয় ঈমান প্রশ্ন আসে হুজুর দিল দিয়ে বিশ্বাস করা কাকে বিশ্বাস করা কেমন করে বিশ্বাস করা নানান ধরনের প্রশ্ন তো সামনে চলে আসে কথা বলেন ঠিক না ঠিক আমার আল্লাহ মুসলমান একটা মাত্র ছোট্ট একটা উদাহরণ দিব আপনাদের সামনে ছোট্টবেলার মক্তবের মধ্যে পড়েছিলাম এই সময় আমরা তো ছোট ছিলাম বুঝার মতো জ্ঞান ছিল না ছোটবেলার মক্তবের মধ্যে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আমরা পড়ি নাই কারা পড়ছেন একটু হাত তুলে একটু পরীক্ষা নিলাম আপনার আমার কোথা থেকে লক্ষ্য করতেছেন কি করতেছেন না ছোটবেলা আমরা সবাই মক্তবের মধ্যেই পড়েছিলাম তো এখন বড় কি এই সময় এত ছোট ছিলাম শুধু মুখস্থ আমাদেরকে শিখিয়েছেন বুঝলে না আজকে বুঝার মতন জ্ঞান আমাদের হয়েছে মুসলমান দুনিয়ার সব কিছু আমাদের বুঝ মাথার মধ্যে ঢুকাতে পারি ছোটবেলায় মক্তবের মধ্যে যা পড়েছিলাম কিন্তু তা বুঝার চেষ্টা আমরা করি না সাধারণ কথা আলহামদুলিল্লাহ এটা সাধারণ কথা নয় এই আলহামদুলিল্লাহ যদি আজকে একটা পদ্ধতি গবেষণা আমরা করতাম আর আমাদের বস্তির ভিতরে আপনাদের ভিতরে সরকারের ভিতরে কেন্দ্রের ভিতরে আমাদের কিন্তু জমাই না বুঝার জন্য এই কথাগুলা বলতেছি আমরা যদি প্রশ্ন করা হয় আমাদের খাবার দাবার সাথে সবাই বলবেন আল্লাহ বলবেন কি বলবেন না হায়াত দেওয়া সাথে মৌত দেওয়া সাথে বিমান দেওয়া সাথে
আসাকে ভাই আমরা বলি কিন্তু আমাদের আল্লাহ কিন্তু যখন নাকি আপনার আমার মায়ের বাবা ক্যান্সার বেমার হলো ক্যান্সার বেমার হওয়ার কারণে মা বাবাকে নিয়ে আমরা দৌড়তে যান ক্যান্সার হসপিটালে ডাক্তার যখন করিয়ে দিল বাড়িতে নিয়ে আসলাম ডাক্তার বলেছে তোমার মাকে বাবাকে আর বাঁচানো যাবে না দৃশ্যমান ডাক্তার করিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসার পর মসজিদের ইমাম সাহেবকে হুজুরদেরকে ডাকি ও হুজুরেরা বাড়িতে আসেন কোরআন শরীফের খতম করেন আয়াতে কারিমা খতম করেন আমার মাকে বাবাকে আর বাঁচানো যাবে না তখন আমরা কোরআনের দ্বারস্থ হই আল্লাহর দ্বারস্থ হই কথা বলেন ঠিক না বেশি মুসলমানের সন্তান ডাক্তার যখন করিয়ে দিয়েছে তখন বুঝছেন আপনি আর কোন রাস্তা নাই তখন আপনার মনে হয় আল্লাহর দিকে যদি আপনি আলহামদুলিল্লাহ যদি 100% আপনার চিন্তা করেন মুসলমান আপনার মায়ের বাবা অসুস্থ হয়েছে ক্যান্সার বেমার আর যাই বেমার হোক না কেন সর্বপ্রথম আপনি কি করতেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যাইতেন এরপর সদকা আদায় করতেন এরপর সুন্নত হিসেবে ডাক্তারের কাছে যাইতেন কথা বলছি কিনা বেটি আমরা শরীরটা আবার বলি আলহামদুলিল্লাহ এটা বাস্তব ডাক্তারের কাছে জানামি বাধা নাই কিন্তু আগে আমি আমার ইসলামিক ফর্মালিটি মেইনটেইন করতাম তারপর ডাক্তারের কাছে যাইতাম কিন্তু আমার ইসলামিক ফর্মালিটি আমরা মেইনটেইন করি যখন দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যায় সেই সময় মুসলমান আমি ইমান নিয়ে লম্বা করে আলোচনা করব না এই ইমানের উপর যদি আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন শুধুমাত্র এই কথা বলতে চাই ইমানের হালত বর্তমানে দুর্বল অবস্থা এই দুর্বল অবস্থা থেকে আমাদের সচেতন করতে হবে এই সচেতন করতে হলে আমাদের লেকচারের মাধ্যমে ইমানটা সচেতন করা সম্ভব নয় একটা বাচ্চা শুধু তুলে ধরা যায় এই ইমান সচেতন হবে কিভাবে আপনার ইমান চলে আসে জীবনে সাহাবায়ে কেরাম বিশ্বনবীদের কাছ থেকে ইমান শিখেছেন আজ দুনিয়াতে বিশ্বনবীদের নাই ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার গুলাই গুলাই ছিটিয়ে রয়েছেন তাদের কাছ থেকে আমরা আমাদের এক দুই করে আমরা আমাদের ইমান শিখবো ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ তাদের কাছ থেকে ঠিক আছে কিন্তু আমরা তো ব্যবহার করি না সময় কম শুধু আয়াত আমার সামনে দিয়ে ঘুরতেছে তো আয়াত বলার জন্য সময় তো নাই আমার আল্লাহ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ক্ষতি থেকে বাঁচতে তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি দুই নাম্বার বলেছেন ওয়া আমিলুস সালিহাতি যারা নেক আমল করেছে এই নেক আমল বলতে কি বুঝানো হয়েছে এই নেক আমল বলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইবাদতের জন্য আমাকে আপনাকে দিয়েছেন যতটা ইবাদত দিয়েছেন এই সব কিছু ইবাদত হচ্ছে নেক আমল মুসলমান আবার আল্লাহ মুসলমান জিকির করে ইবাদত দান করে ইবাদত নামাজ পড়া ইবাদত কোরআন শরীফ তিলাওয়াত করা ইবাদত সব কিছু ইবাদতের মধ্যে আপনাদের ইবাদত হচ্ছে নামাজ আদায় করা বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সব কিছু ইবাদত জিকির ইবাদত দান করা ইবাদত তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি সেটাও ইবাদত কিন্তু ইবাদতের মধ্যে সবথেকে আমাদের ইবাদত হচ্ছে নামাজ আদায় করা বিশ্বনবী থেকে প্রশ্ন করে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা ইসলামের মধ্যে সবথেকে বেশি পছন্দনীয় যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu আমরা কি বলছিলাম জানি as-salatu লিওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা ইসলামের মধ্যে সবথেকে পছন্দনীয় ইবাদত সবথেকে কি পছন্দনীয় ইবাদত কে বলেছেন নবীজি বলেছেন নবীকে আবার প্রশ্ন করা হলো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন আমলের দ্বারা বান্দা আল্লাহ তাআলার একেবারে নিকটতর হয়ে যায় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসজুদ ওয়াকাদার সিজদা আর সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে নিকটতর হয়ে যাওয়া সুবহানাল্লাহ আমার আল্লাহ মুসলমানরা ইবাদতের মধ্যে দুইটা দিক আমি আপনাদের সামনে সামান্য আলোচনা করব না একদিক ছেড়ে শুধু একটা দিক আলোচনা করব ইবাদতের যে দুর্বল সাইড আমি প্রথম দিকে আলোচনা সময় নষ্ট করে ফেলেছি এই কারণে সমস্ত আলোচনা আমরা আজকে শেষ করতে পারবো না আমার আল্লাহ মুসলমান ইবাদতের মধ্যে শুধু একটা দিক যেই দিকটা দৈনন্দিন আমাদের জীবনের মধ্যে ঘাটতি রয়েছে সেইটা হচ্ছে কি আমরা যেন আমাদের মা বাবার প্রতিটা সময় আমরা খেদমত করতে পারি মা বাবার খেদমত করা এটা গুনাহের কাজ না সওয়াবের কাজ সেটা বলেন গুনাহের কাজ না গুনাহের কাজ আমার আওয়াজ যদি বাড়ায় যায় তো আমি আমারটা বড় হয়ে গেল না গুনাহের কাজ না সওয়াবের কাজ সওয়াবের কাজ মা বাবার খেদমত করা আমার আল্লাহ মুসলমানেরা মা বাবা
মুসলমানের সন্তান আজকে অন্য সংস্কৃতির তালে তাল মিলাইয়া মা বাবাকে দিন দিয়া শ্রদ্ধা মহাব্বত অন্তর যে করে এটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন